পারতেছে, লেখা পারতেছে। বুঝছেন এবার? হ্যাঁ। আচ্ছা 90টার নিচে নামতেছে না? না না। আরিফ ভাই কি আছে? আরিফ ভাই এ ভাই আপনি না নামাইলেন, এখন আপনিই পারেন না। আমারটা এত ঝামেলা করে নাই, দাঁড়ান 1 মিনিট তাহলে আমারটা দেখে হলো। মেন সমস্যা হচ্ছে কি আমি এতদিন ঠিক মতো করি নাই, প্র্যাকটিসটাও ঠিক মতো করা হয় নাই। আমি আজকেই প্রথম সত্যি কথা যেটা, তাও না পাইলে আন্তাজে বাপির লগে তাল মিলিয়ে আপনার করে দিছি, এটাই সত্যি কথা। পাপি ভাই কি অনেক ব্যস্ত নাকি? নাই কথাই বলো না। আমারটা এমনিতেই এসে পড়ছিল নাকি? আচ্ছা দেখি আরেকবার। হ্যাঁ আপু দেন। কোথায় কি করব? হ্যাঁ ওটা চাপ দিচ্ছেন না? হুম হ্যাঁ। এটারে ওয়েটটা বাড়ান তো, ডিফল্ট আছে। এটা ওয়েট ওয়েট বাড়াবো? দেখি কি হয়, দেন। এটা তো ডিফল্ট আছে। কত আচ্ছা তাহলে এক কাজ করেন, কন্টেন্টে যান। কন্টেন্টে তাই মানে ওই যে ইয়াতে চাপ দেন, কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্টে আসেন। আচ্ছা এটারে কি করা যায়, কি করা যায়, কি করা যায়? স্টাইলে যান তো, স্টাইলে যান, ও বুঝছি, স্টাইলে যান। আসলাম। টাইপোগ্রাফিতে ঢোকেন, গেলাম। এবার সাইজ বাড়ান, 80 80 70 বা 80 করেন। এই যে করলাম। ঠিক আছে এবার? ঠিক আছে, কিন্তু তারপর মনে হচ্ছে যে আর একটু নিচে নামতো না, মানে এই আইকনটা সমান সমান থাকতো। আইকনটা একটু বড় করে দিবেন, এটা একটু বড় করে দেন, শেষ। এবার আচ্ছা ঠিক আছে তাহলে অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে যান। আচ্ছা, এই যে অ্যাডভান্সে গেলাম। এবার মার্জিন দেন, সিকলে চাপ দিয়ে হলেন, আচ্ছা ঠিক আছে। মার্জিন দেন, টপে দিব? দিয়া দেখেন কি হয়, নামতেছে। নামতেছে। তো সব জিনিস পায় না, আমারই কষ্ট করতেছে, আমি এ শুরু করবো। আপনি আপনি নিজে করছেন, আপনি বলতেছেন না কিসের জন্য? সমস্যা হচ্ছে আমি প্র্যাকটিস করি না, আমার এই যে একটা দিয়ে হইতেছে না, একটা মনে পড়তেছে, আচ্ছা ওকে ভাই, তাহলে এই যে এটা দিই। এবার ঠিক আছে না, বলেন। আবার যে আপনার আইকনটা বেশি ছোট হয়ে গেছে, এবার আইকনটা বড় করেন, আর কইতাম না। আরে, হি হি হি। আবার আইকন বড় বড়, কি ঝামেলা, আবার তো লেখা পাশাপাশি আসে নাই। এবার আচ্ছা, আইকনে চাপ দেন, আইকনে ক্লিক করলাম। কি ব্যাপার, আইকন আসলো না তো? আসছে জোরে কি? চাপ দেন। হ্যাঁ চাপ দিয়েছি তো, এই যে সিলেক্ট হয়েছে না, এই যে দাগটা তো দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এটা বাহির কন্টেন্ট ইয়াতে চাপ দেন, দাবার কোডের উঠে চাপ দেন। এখানে আচ্ছা দেন, একটা চাপ দেন। এবার আইকন আরেকবার চাপ দেন, আইকনে। দিছি। এবার আইকনে আইছে। এবার হুম। হচ্ছে এটারে বড় করবেন তাই না? হ্যাঁ, স্টাইলে যাব স্টাইলে তাহলে। যাবেন, তারপরে স্টাইলে সম্মানের তো সাইজটা বাড়ান, 50 টে 70 60 করেন। মন মতো সাইজ ওইটা করেন, যে হ্যাঁ এটা মন মতো আচ্ছা হয়েছে। ঠিক আছে, হয়েছে, হ্যাঁ এর থেকে বেশি দরকার এবার নেই। এটা বেশি চেপে গেছে, এটা একটু সরান লাগবো, অ্যাডভান্সে হ্যাঁ। যান। এই যে এবার এটারে যেহেতু এটা ইয়ে আছে 23 আছে, এটারে রাইট লেফট আছে না, লেফটটারে আপনি 30 করে দেন। লেফটে 30 করে দিলাম। 27 করেন। এবার 27 না, 27 করে দিলাম। 25 করেন। 25 করলাম। 23 করেন। হচ্ছে 23 বুঝতে করলাম। পারছেন? হ্যাঁ। পরেরটাতে যান, পরেরটা তো এই আইকনটাতে ক্লিক করলাম। তারপরে স্টাইলে স্টাইলে যাইবেন, যেতে হবে। তারপর সাইজ স্টাইলে বাড়াইবেন, গিয়ে সাইজ সাইজ। একটানে 60 বাড়ায় দেন, 60। আরে একটানে লিখতে পারেন না। হুম। এই যে 60 বাড়ায় দিলাম। এবারে অ্যাডভান্সে যান। এবার অ্যাডভান্সে যাব, মার্জিন তার আগে বাড়াইতে হবে। কন্টেন্টে যান, কন্টেন্টে যান তো দেখি। আচ্ছা, কন্টিনিউ গেলাম। আচ্ছা রাইট দিয়ে রাখছেন না আগে, আচ্ছা তাহলে অ্যাডভান্সেই যান।
অ্যাডভান্সে গেলাম, এটা লেফট 37 করে দেন, লেফট 37 করে দেন, লেফট পেডিং এর পেডিং হ্যাঁ পেডিং এর 37 দেন। 7 হ্যাঁ চলে আসছে। আর এবার এসে নাম্বারটারে সিলেক্ট করি। করেন, আর দেখা দেওয়া লাগবে না, নিজে করতে পারবেন। না যে এখন নাম্বারটারে সিলেক্ট করে এগুলো আমি করতে আরিফ ভাই পারবো। আছেন? আচ্ছা আপনি আপনার আপনারটা শেয়ার দেন তাহলে আমি স্টপ করে আরে দিচ্ছি। দাঁড়ান, মানুষ আছে কিনা, না তুমি একলা দিয়ে কি করবো? আরিফ ভাই, আলিফ ভাই আরিফ কি ভাই, ঘুমায় নাকি? আছে তো ওই যে, কই আছে তো, লাইনে আছে। আচ্ছা আমি এটা করি। আরিফ ভাই, নাম্বারে আরিফ ক্লিক ব্রো, করলাম, নাম্বারটাকে কোথায় যাবো? আচ্ছা রাকিব কন্টেন্টে কিছু বলবা? হ্যাঁ ভাই, তারপরে তারপরে আমারটা, টাইপোগ্রাফি এই যে শেয়ার করলাম স্ক্রিন। যে মনিরাপুর হয়েছে সাইজ। রাকিব হ্যাঁ হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার বলো, হ্যাঁ, আমি কিছু পারছো না দেখেন এরকম আছে? স্যার, স্যার এই যে এই জিনিসটা আর কি ওনাদেরকে ইয়ে করতে বলছিলাম যে কিভাবে করবো আর কি। কোনটা? স্যার মানে এই ছবিগুলো পাচ্ছি না, এই যে আচ্ছা ছবিগুলি পাচ্ছি না। বুঝলাম না, ছবি পাচ্ছ না? এখন স্যার অন্য ছবি, এরকম ছবি দিতে আর কি, আপনি বললেন না স্যার এরকম ভাবে কমপ্লিট করতে, এই জন্য ডাকতেছিলাম। কথা কেটে কেটে আসতেছে বুঝতে পারবে না। স্যার আওয়ার ওয়ার্ক এখানে হ্যাঁ এতটুকু কমপ্লিট করছি স্যার। তারপর হচ্ছে স্যার, আচ্ছা আমার এটা যে মাউস কি কাজ করে না নাকি? হ্যালো হ্যাঁ হ্যালো স্যার। শোনা যাচ্ছে? স্যার হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, একটু নেটে প্রবলেম করতেছে। ওকে মোবাইল থেকে দেখতেছি। কোনো বিষয় আমি এটা যে কমপ্লিট করিনি, এটা আসলে কিভাবে? স্যার একটা জিনিস বুঝলাম না আমি। জি ভাইয়া আছি। আপনার এটা হয়েছে, করছেন না যতটুকু আমি করতে। হ্যাঁ বলো কোনটা? স্যার হুম স্যার বলতেছিলাম, আমি এটা দেওয়ার সাথে সাথে স্যার আমার বাকিগুলো চলে আসছে একা একা, আমি কিছু করি নাই, একে চলে আসছে। মানে স্যার আমি যে কোথায় গেল স্যার, আওয়ার ওয়ার্ক মানে আমি একটা সেকশন নিয়েছি, সেকশন নিয়ে আওয়ার ওয়ার্ক, তারপর হচ্ছে স্যার টেক্সটটা নিছি, নিয়ে এখানে যেগুলো আনার জন্য আমি ওখান থেকে আরিফেরে বললাম, তো এটা জাস্ট ওনার কথা মতো আমি এটা দিছি, সাথে সাথে বাকিগুলো স্যার একা একা নিয়ে নিচ্ছে, আমার কাজ করাই লাগেনি। এটা অবাক হয়ে গেলাম স্যার। কোনগুলো নিয়ে নিচ্ছে? স্যার এই যে এই জিনিসগুলি, এগুলো এই কি স্যার? ছবিগুলো? হ্যাঁ হ্যাঁ স্যার, ছবিগুলো, তারপরে যেগুলো এখানে তো স্যার এই যে থিমটা আছে আমাদের, এই থিমও তো সেম একই রকম স্যার, এই যে এরকম এই ওই জিনিসটা যে স্যার। ডেমো ইম্পোর্ট করে ও ফেলছে আচ্ছা এই জন্য। আচ্ছা, আমি যেটা স্যার মানে বুঝতেছিলাম না স্যার, এতটুকু আমি করছি স্যার, বুঝাবুঝি করছি, আপলোডও করে দিতেছে মনিরা আচ্ছা বলে, আমার প্রবলেম হলে আমি শেয়ার করে 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 দিতেছে। নিচে ফুটার স্যার হয়েছে? ফুটারে, ফুটার হ্যাঁ ফুটারটা করিনি স্যার, এই ফুটারের জন্যই আর কি স্যার এই যে জিজ্ঞেস করতেছিলাম যেটা চলে আসছে কিভাবে। এই যে স্যার, ফুটার ফুটার কই দেখি, এই যে ফুটার বাকি আছে, ফুটারটা করে ফেলো। এই যে ওকে স্যার, স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা HTML এর যে আমরা ইমেজ মানে ভিডিও ইয়ে করতাম না স্যার, ভিডিও লিংক বা অডিও হ্যাঁ যে দেখাইছিলাম, যে স্যার ওখানে ভিডিওর শুরুতে যে একটা ইমেজ থাকে না, যেমন স্যার ইউটিউবের যে একটা ভিডিওর শুরুতে যে একটা ইমেজ দেয়া থাকে, এই ইমেজের জন্য স্যার আমরা কি ট্যাগ ব্যবহার করবো ভিডিওতে? ভিডিওর শুরুতে ইমেজ বলতে? স্যার আমি এই যে দেখাচ্ছি আপনাকে,
যেমন স্যার এই যে ভিডিও শুরুতে যে এরকম একটা ইমেজ রয়েছে, থাম্বনেল এটাকে থাম্বনেল বলা হয়। হ্যাঁ হ্যাঁ থাম্বনেল স্যার। জি স্যার, এটা স্যার কোথায় নিব থাম্বনেলটা? মানে ওই ওয়ার্ডপ্রেস এর কথা বল। ওয়ার্ডপ্রেসের জন্য না, আমি আসলে স্যার যে HTML আর CSS এর কথা বলতেছি। এটা স্যার মানে অনেকদিন যাবত প্রশ্নটা আসতেছে বাট মনে থাকে না স্যার প্রশ্নটা, থাম্বনেলের মানে বিষয়টা স্যার। থিমে না, তুমি এইচটিএমএল এর কথা বলছো? জি 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 স্যার জি। না, এইচটিএমএল এর ভিডিও নিতে হলে ওই ভিডিও ট্যাগ দিয়ে নিতে হবে। আর হ্যাঁ 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 হ্যাঁ। থাম্বনেইলে অটোমেটিক ভিডিওর থাম্বনেইলে যেটা থাকে ওটাই পাবে। যেমন ইউটিউবের ভিডিও যদি তুমি নাও, তাহলে ইউটিউবের ও যে ভিডিওটা নিচ্ছ ওই ভিডিওতে যে থাম্বনেল দেওয়া আছে ওই থাম্বনেলটাই ওখানে পাবে। ওইভাবেই স্যার সেম টু আমি সেম শো করবে। স্যার আমি চাচ্ছিলাম যে আমি ধরুন স্যার আমি মোবাইলে একটা ভিডিও করলাম, ভিডিও করার হুম। পরে ভিডিওটার শুরুতে আমি আমার নিজের একটা ইমেজ দিয়ে রাখবো, তাহলে স্যার ওই ক্ষেত্রে কি করব? তাহলে ওই ভিডিওটাই ওভাবে এডিট করে নিতে হবে কম্পিউটারে, ও এডিটর আচ্ছা। দিয়ে ভিডিওটা ওইভাবে এডিট করে নিতে হবে, দিয়ে শুরুতে ছবিটা রাখতে হবে, পরে ওই ভিডিও ট্যাগ ইউজ করে কম্পিউটারের হ্যাঁ হ্যাঁ লোকেশন হ্যাঁ দেখে। স্যার, এই যে ইমেজটা যে আমি শুরুতে রাখবো স্যার, এই জিনিসটাই আর কি বুঝতে চাচ্ছিলাম স্যার, ওটা তাহলে কিভাবে। ওই যে ভিডিও এডিট করেই করতে হবে, ট্যাগ দিয়ে করা যাবে না, ট্যাগ দিয়ে থাম্বনেল নেওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা স্যার, আমি মনে হচ্ছে তো নেওয়া যায়, এই জন্য কি স্যার একটা কোশ্চেন ছিল। ওকে হুম। ঠিক আছে স্যার, আমি করে দিচ্ছি তাহলে বাকিটা। মনির আপুর কি খবর, কত দূর হয়েছে? আপনি শেয়ার করেন, আমি বন্ধ করতেছি। মনির আপু শেয়ার করেন। হ্যাঁ শেয়ার করতেছি। এই যে স্যার এখানে করতেছি। এটা বড় করেন নাই কাপেরটা, এটা বড় করে নিচে নিয়ে আসেন। এই যে এটা নিচে আনছি, এখন এই পাশে চাপতেছে না। কোন দিকে? এটা বললাম না মার্জিন লেফট করে এটা দিতে, এদিকে। মার্জিন লেফট করে দিতে। মার্জিন তো তাহলে প্যাডিং লেফট করেন, এই যে প্যাডিং এটা করেন, দেখ মার্জিন। মার্জিন মার্জিন টপ করলাম। আচ্ছা এবার এটাকে লেফট করেন, লেফটে আসেন। আমি তখন দেখাইলাম না আপনাকে। এই যে এটা লেফট করব করেন একটা একটা করেন, করেন তাহলে বুঝতে পারবেন আপনার ভুলটা করে গেছেন। না, ওই যখন আমি দিছিলাম একটু একটু টিপে তখন দেখি যে আরো বেশি দূরে চলে যাচ্ছে। আচ্ছা দেন, আরেকবার দেন। একটু বাড়াই তাহলে। সেটা তো আপ- সব দিকে আপনি পাচ্ছি না। আপনি কোনটাকে সিলেক্ট করছেন দেখছেন? এই যে এটাকে, আপনি এটাকে কি নিচে নামাবেন নাকি না, এটাকে নিচে নামাইছি, এখন এটা আরেকটু এদিকে আনবো। এই যে এটাকে এটার ডান দিকে কাছাকাছি। চাপাইতে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা তাহলে হচ্ছে আচ্ছা আরেকটা কাজ রাইট, করতে রাইট, পারে। রাইটে যান, আপনি রাইটে যান। হ্যাঁ রাইটটা বাড়ায় দেন। যে এখানে রাইটটা, হেডিং, হ্যাঁ হ্যাঁ রাইটটা বাড়ান, দেখেন কি হয়। রাইটে তো কিছু হচ্ছে না। আপনি এই যে টেক্সটটাকে নিছেন, এই যে দেখেন টেক্সট ইয়াটা নিচের যে টেক্সট আছে না ওটাকে নিছেন। তো এই যে নাম্বারটাকে নিচ্ছি না, আচ্ছা নাম্বারটা। আরেকবার নেন, আচ্ছা আরেকবার এই যে নেন। নাম্বার ক্লিক করলে তো লেখাটাও চলে আসতেছে। আচ্ছা স্টাইলে যান আপনি আরেকবার। আচ্ছা দেখি, স্টাইলে যাচ্ছি। হ্যাঁ স্টাইল থেকে নাম্বারে স্টাইলে যান। নাম, টাইপ, এই যে টাইপোগ্রাফি নাম, আর কি। এই যে আসলো। তারপরে সাইজ তো ঠিক আছে, ওকে। আচ্ছা এবার অ্যাডভান্সে যান। ওকে এবার বাড়ান। কোথায় মার্জিনে? মার্জিন তো করছেনই, এবার রাইটটা দেখি, মার্জিন রাইটটা, মার্জিন মার্জিন রাইট। হ্যাঁ রাইটে। বাড়ান বাড়ান। এটা তো কোনো ইয়ে হচ্ছে না তো মনে হয়। হ্যাপি ক্লায়েন্টসটা চাপতেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তারপরে এটা না, আমরা লেফট। হচ্ছে যে ওই যে ইয়ে করছিলাম যে এটাকেই, এই যে আচ্ছা লাভটাকে চাপাই আইকনটাকেই দিতেছেন, সিলেক্ট ঠিক করে আছে। এটাকেই চাপাই দিলেই তো আচ্ছা হয়ে যাবে। এবার লাভেরটাই চাপ দেন, আর লাভেরটাই ক্লিক করেন। আচ্ছা দাঁড়ান আমি এটা একটু ঠিক করে দিই। আপনাকে তো প্রথমটা দেখালাম না যে আপনি ওইভাবে করেন। ওটাই করতেছিলাম, সবই ঠিক ছিল, কিন্তু ওটা চাপতেছে না কেন সেটাই তো বুঝতেছি আচ্ছা না। আরেকবার চেক করেন, সমস্যা নেই। আচ্ছা এই যে আইকনটাকে ক্লিক করলাম, হ্যাঁ হ্যাঁ করছেন। সিলেক্ট করলাম। এবার এটাকে হুম এটাকে রাইট করে দেন, মার্জিন মার্জিন, মার্জিন রাইট করে দেখেন কি হয়। মার্জিন এই রাইট এই করলেই এই যে ওটা, টপে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন দেখেন হ্যাঁ এই জিনিসটা চাপতাছে। হুম হয়েছে হয়েছে, আর দিয়ে না দিয়ে না আর দিয়ে না আর দিয়ে না, দেখেন এই যে আপনার ব্যালেন্স ঠিক নেই এখন, এই যে দেখেন আপনার ব্যালেন্স ঠিক নেই। তাহলে কি আরো কমা দিব? হ্যাঁ কমাইতে তো হবে। এই যে আপনার এটা উপরে, হাইট উপরে যাবে। এটা আপনি একা একা বসে এভাবে করেন, প্র্যাকটিস করেন। আমি ওই যে ৩টা জায়গার মধ্যে সীমাবদ্ধ, কন্টেন্ট, স্টাইল আর অ্যাডভান্স, এর মধ্যে আচ্ছা দেখেন সীমাবদ্ধ। এটা আমি কি তাহলে এটা কি উপরে তুলে দিব? এই এখন এটুকু করলাম। এই দেখেন এই যে প্রথম যে আপনার যে আইকনটা আছে না, আপনি হ্যাঁ চেষ্টা করবেন সবগুলো আইকনকে এক সমানে রাখতে। আপনি থিমে যান, দেখেন সবগুলো কিন্তু এক সমানে আছে।
হ্যাঁ, সেই জন্যই মানে আমার এই মার্জিন পেডিং দিতে আসলে ওই আগেরটা কত দিচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, সেই কারণে এটা ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন একবার। আচ্ছা তো এখন হচ্ছে এটাকে রাইট করেন, হ্যাঁ রাইটে, মার্জিন রাইটে যান। এই যে দেখছেন, দেখছেন ডান দিকে চাপতেছে। হ্যাঁ, ক্লাসে যেতে ক্লাস না, ক্লাস বোধহয় আচ্ছা এই ঠিক আছে তো, নাকি আইকনটাকে আর একটু উপরে তুলতে এই হবে? এই দুইটা জিনিস ঠিক আছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করছেন, এই দুইটা জিনিস মানে এটা এই লম্বা দাগটা কি এরকম একটু উপর নিচে হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে যে প্রজেক্ট কমপ্লিট যে এটা আছে, এই যে লেখাটা হ্যাঁ হয়ে গেছে। এটাকে ছোট করে দেন, মানে এক লাইনে নিয়ে আসেন, কারণ ওখানে এক লাইনে করা, আচ্ছা এটাও এক লাইনে লেখাটা করে। কিভাবে এক লাইনে আনবো? এটার জন্য ওই যে টাইটেলে যান, টেক্সট ইয়াতে মানে স্টাইলে যান, স্টাইলে স্টাইলে গেলাম। এখানে আরেকবার চাপ দেন, টেক্সটে চাপ দেন, আপনার লাভের ইয়াতে চাপ দেন, মানে যে হার্টে চাপ দেন, হ্যাঁ এটা চাপ দেন। টেক্সটে চাপ দিব? হুম এটা তো ওই যে নাম্বার। কন্ট্রোল জেড, আচ্ছা চলে আসবে, আস্তে চাপ দেন, হ্যাঁ আসছে। এটা কিছু করেন না, জাস্ট মাউসটারে ক্লিক করেন, আর কিছু না। আচ্ছা যা হয়েছে, এবার কন্টেন্টে যান, কন্টেন্ট। এবারে যে প্রজেক্ট কমপ্লিট টাইটেল আসেন, প্রজেক্ট কমপ্লিট হ্যাঁ, টাইটেল আসেন, এখানে একটা স্পেস দেন, একটা স্পেস দেন। এখানে মাঝখানে? না শেষে দেন, ও একটা স্পেস দেন। দিলাম। এবার স্পেসটা কেটে দেন, দিছেন? স্টাইলে হ্যাঁ, যান, এবার স্টাইলে যান, স্টাইলে আসলাম। এবার টাইটেলে যান, টাইটেলে আসলাম। এবার টাইপোগ্রাফিতে যান, টাইপোগ্রাফিতে আসলাম। তারপরে এটা এবার একটা সাইজ দিয়ে দেন মন মতো। এবার হচ্ছে আপনি এটা 15 দেন, যান 15 দেন, 14 দেন, শুধু 13 দেন, আচ্ছা নিতেছে না, 12 দেন, এবার নিচে, এবার একটু নিচে আসেন, ডিফল্ট ভাবেই তো নিয়ে নিচ্ছে, এটা আর বোল্ড করবো কি? আচ্ছা এটা একবার লেখাটা তাহলে আর একটু নিচে লেখাটা নামবে না? হ্যাঁ হ্যাঁ লেগে গেছে না? এবার হ্যাঁ এটা সেটা। এটা নিচে নিয়ে আসেন, এটার জন্য ওই যে মার্জিন মার্জিন করে দেন, পেডিং করে দেন, কোড কি হয়, অ্যাডভান্সে যান। মার্জিন তো, মার্জিন বাড়াবো কমাবো? দেখেন, কমায় দেখেন কি হয়। না কমা দিলে তো আরো বেশি হয়ে যাচ্ছে। নিচেরটা আসেন, পেডিং এ আসেন, এটা তো নিচে নেমে যাইতেছে তাহলে। তারপরে রুটি এমন হইতেছে কেন সিরিজ দেন 1 মিনিট। আচ্ছা পেটিং এ দিলে তো উপরে যেতে হবে। এই যে পেডিং দিলে আবার ওরকম হয়ে যাচ্ছে, দেখছেন? কোথায় পেডিং আমি পেডিং দিলে নিচে নেমে যাচ্ছে আর ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়ান করতেছি এটা, 1 মিনিট, আমারটা আসি। সিন্ডি ওকে, আপনি আসলাম, আমার হোমওয়ার্ক ওকে ওকে, ওখান থেকে গেছি সাইজ 50, স্পেসিং 15, অ্যাডভান্সে গেছি, অ্যাডভান্সে কিছু করি, প্রজেক্ট কমপ্লিট। হুম গো, কোথায় গেল? কেন এত প্রবলেম হচ্ছে? প্রবলেম না, আপনি হচ্ছে কি দেখেন, আমার আপনার এই লেখাটা কাছাকাছি হয়ে গেছে, আপনি টাইটেলে যান, ও ইয়াতে আর কি, এটা আবার চাপ দেন, আবার ক্লিক করেন, দাঁড়ান, এটাতে? ক্লিক করেন, হ্যাঁ করলাম। এবার হচ্ছে পেয়ারিংটা বাড়ান। পেডিং এ কিসে বাড়াবো, রাইট লেফট? আচ্ছা এই স্টাইলে যান তো, একটু স্টাইলে যান, এই যে একটু স্টাইলে যান, আসলাম স্টাইলে, তাহলে টাইপোগ্রাফি। লেটার হ্যাঁ টাইটেলে যান। টাইপোগ্রাফি। আচ্ছা নাম্বার না, আচ্ছা টাইটেলে। টাইটেল হ্যাঁ টাইটেল আসেন, হ্যাঁ টাইটেলে। এবার দেখবেন লেটার স্পেসিং একটা অপশন আছে, হ্যাঁ ঢুকেন, এডিটে ঢুকেন, এই যে আইকন পেন্সিল, এবার দেখেন, এই যে লেটার, এক মিনিট, লেটার স্পেসিং আছে তো। হ্যাঁ এটার বানান, ওইটা এই যে ভাইয়া এটার উপরে তো লাইন হাইটও হ্যাঁ আছে। দেন ট্রাই করেন, সমস্যা নাই। এই যে দেখছেন ভিতরে ঢুকে গেছে, মাইনাস করেন, জিনিসটা মাইনাস করেন, মানে নিচেরটা চাপতে থাকেন, হ্যাঁ নিচেটাই চাপতেছি। নিতেছে নিচে না। ওই যে আর বেশি হয় না। আচ্ছা তাহলে লেটার স্পেসিং এটার পিছনের দিকে নেন, এটা
লেখা তো আচ্ছা ছোট হইতেছে বাট আচ্ছা থাক থাক আচ্ছা কন্ট্রোল জেড দেন তো কন্ট্রোল জেড কন্ট্রোল দেন জেড আবার দেন জেড নিতেছে না হ্যাঁ আবার দেন কন্ট্রোল জেড গেছিল তো আবার আয় বলবো দেখি উম, আচ্ছা এবার নাম্বারে আসেন নাম্বারে নাম্বারে আসেন নাম্বারে গেলাম টাইপোগ্রাফিতে ঢোকেন টাইপোগ্রাফিতে গেলাম এটা অনেক ছোট দেওয়া যায় সাইজ আছে সাইজটা একটু বাড়ান তো দেখি কত দিব একটু বাড়ান আস্তে আস্তে বাড়ান কত দিছেন তার লেখাটা একটু একটা ভিতর চলে গেছে এটার জন্য কি করা যায় কি করা যায় কি করা যায় কি করা যায় আমার তেমন ঝামেলা করে নাই আপু আচ্ছা ভাইয়া আপনি আপনারটা করেন না হয় আমারটা পরে সবাই আসলে তখন ঠিক করে নিব না সবাই মিটে আসবে এখানে কেউ আসবে না তাও ঠিক না এখান তো ক্লাস হবে না ক্লাস তো স্যার অবশ্যই করাবে ক্লাস মিটে আসবে স্যার হয়তো আর মিটে আসবে জি আচ্ছা কিছু বুঝলাম না এর কি সমস্যা নব্বইদেরও এরকম দাঁড়ান এক মিনিট আমি করতেছি ব্যবস্থা একটা টপ পেজের নিচে নামতে টপে
ভুলে গেল কি কি হলো?